আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনটা কিন্তু ১২ই ফেব্রুয়ারি। তো ১২ তারিখ কিন্তু আমাদের জাতীয় সংসদ নির্বাচনটা হবে। আমরা যখন আমাদের ভোট কেন্দ্রে ভোট দিতে যাই তখন কিন্তু ভোট দেওয়ার সময় একটা সিরিয়াল নাম্বার থাকে। তো আমরা কিন্তু অনেকে জানি না যে আমাদের ভোটারের সিরিয়াল নাম্বারটা কত। যখন আমরা ভোট কেন্দ্রে যেয়ে সিরিয়াল নাম্বারটা খুঁজতে যাই তখন দেখা যায় যে অনেক সময় লেগে যায় বা অনেক সিরিয়াল থাকে। আপনি চাইলেই কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে মাত্র ২ মিনিটের মাধ্যমেই আপনার ভোটার নাম্বারটা কত এবং আপনাদের বুথ কেন্দ্রটা কোথায় এটা কিন্তু আপনি খুব সহজেই জানতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের ফোন দিয়ে এই ভোটার নাম্বারটা আপনারা খুঁজে বের করবেন। খুঁজে বের করার জন্য আপনাদের ফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। তো সেই অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে গিয়ে সার্চ করে দিবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। তো এখানে আমি লিখে সার্চ করে দিলাম স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি লিখে সার্চ করে দেওয়ার পর এখানে এই অ্যাপসটা চলে আসবে। তো এই অ্যাপসটা আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রেখেছিলাম। তো আপনারাও এখান থেকে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। অ্যাপসটা ইনস্টল হয়ে গেলে তো আপনি এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের অ্যাপসের ভিতরে নিয়ে আসবে। তো অ্যাপসের ভিতরে নিয়ে আসার পর এখানে দেখেন যে ২টা অপশন চলে আসছে। একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে বাংলা। তো এখান থেকে আপনাদের যেটা সুবিধা মনে হয় তো আপনার এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি ইংলিশটা সিলেক্ট করে নিলাম। তো ইংলিশ সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনাদের অ্যাপসের ভিতরে নিয়ে আসবে। তো অ্যাপসের ভিতরে আসার পরে এখানে দেখেন যে একটা অপশন রয়েছে ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন। তো আপনি এখান থেকে ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশনে ক্লিক করে দেবেন। ইলেকশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসবে। তো এই অ্যাপসের মাধ্যমে যে আপনি আপনার ভোটার নাম্বারটাই দেখতে পারবেন সেরকমটা না। কোন বিভাগের কোন জেলায় বা কোন আসনে কে কোন প্রার্থী রয়েছে, কি প্রতীক রয়েছে তো আপনারা চাইলে কিন্তু সবকিছু ডিটেলসে কিন্তু এখান থেকে দেখে নিতে পারবেন। আপনারা কিভাবে আপনাদের ভোটার নাম্বারটা দেখবেন। দেখার জন্য এখান থেকে দেখেন যে একটা অপশন রয়েছে সার্চ বার অপশন। তো আপনি এখান থেকে সার্চ বার অপশনে ক্লিক করে দিবেন। তো সার্চ বারে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ২টা অপশন চলে আসছে। একটা হচ্ছে এনআইডি নাম্বার, আরেকটা হচ্ছে জন্ম তারিখ। এখান থেকে আপনাদের যে এনআইডি কার্ডটি রয়েছে সেই এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে এবং আপনার এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থটা রয়েছে বা জন্ম তারিখটা রয়েছে সেটিকে আপনার এখান থেকে দিয়ে দিতে হবে। তো এখান থেকে আমি আমার এনআইডি কার্ড নাম্বার এবং জন্ম তারিখটা দিয়ে দিতেছি। তো এখান থেকে আপনাদের এনআইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখটা দেওয়ার পর এখানে দেখেন যে নিচে একটা অপশন রয়েছে চার্জ। তো আমি এখান থেকে চার্জে ক্লিক করে দিলাম। চার্জে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার অল ডিটেলসটা কিন্তু এখানে চলে আসছে যে আমার ভোটার নাম্বারটা কত বা আমি কোন কেন্দ্রে যেয়ে ভোটটা দেবো সেই কেন্দ্রটা কিন্তু এখানে চলে আসছে। তো এখানে আরেকটা সুবিধা রয়েছে দেখেন এখানে কিন্তু আপনি চাইলে ডিরেকশনে ক্লিক করে দিলে কিন্তু গুগল ম্যাপসের মাধ্যমে আপনার ভোট কেন্দ্রটি কোথায় সেটি কিন্তু দেখিয়ে দেবে এই গুগল ম্যাপসের মাধ্যমে। আরও সুবিধার্থে তারা কিন্তু আপনার কেন্দ্রটি যেটি রয়েছে সেটিকেও একটি ছবি কিন্তু তারা এখানে শেয়ার করে দিয়েছে যাতে আপনি খুব সহজেই আপনার কেন্দ্রটি চিনতে পারেন। তো এই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র ২-৩ মিনিটের মাধ্যমে আপনাদের ভোটার নাম্বার এবং কেন্দ্রটি কোথায় সেটি কিন্তু জানতে পারবেন। তো আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে কীভাবে আপনারা ভোটার নাম্বার এবং কেন্দ্রটি খুঁজে বের করবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুদা হাফেজ।